ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে ওকে আমি ধরেছিলাম। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ভাই আমাকে হঠাৎ ফোন দেয়। উনি বলে ওনার কাছে একটা নিউজ গেছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি, উনি তো আওয়ামী লীগের দোসর, এরা সবাই জানে। বিভিন্ন সময়ে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছিল। তো যার কারণে শুধুমাত্র আমরা বিএনপি পরিবার না, সারা বাংলাদেশের সকল জনগণই ওর প্রতি ক্ষিপ্ত ছিল। তো আমাদের নগরের যে সেক্রেটারি আব্দুল হান্নান মজুমদার ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা যেহেতু হাবিবুল্লাহ বাহার ছাত্রদল তোমরা কাছাকাছি আছো, ও ছিল মিন্টু রোডে ছিল, আর আমরা হাবিবুল্লাহ বাহার যেহেতু শান্তিনগর কাছাকাছি আছি আমরা, তো আমাদেরকে নির্দেশ দেয় তো তোমরা ওকে ধরো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো আমরা যখন ওখানে যাই, ওখানে গিয়ে দেখি যে ও কিছু লোকদের সাথে কথাবার্তা বলতেছে। তখন আমরা আমাদের উপস্থিতি টের পেয়ে ও ডিবি অফিসে আশ্রয় নেওয়ার জন্য ডিবি অফিসের থেকে মুভ করে। তো না, এই বিষয়টা পুলিশও ফলো করছে। তো কিছু পুলিশও আমাদের সামনে আসছে। আসার পরে আমরা যেহেতু ভাবছি যেহেতু ডিবি অফিস, তাও তো পুলিশ, ঠিক আছে আপনি ডিবি অফিসে যান। তো ডিবিরা এই বিষয়ে এখন দায়িত্ব নেবে না, যেহেতু ছাত্রদল এখানে উপস্থিত হয়ে গেছে। আমাদের ছাত্র হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি আমার সহযোদ্ধা সাইফুল ইসলাম এবং আমাদের আরও কিছু নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমাদের উপস্থিতি টের পেয়ে ডিবি অফিস আর এই দায়িত্ব নেবে না। তারপর আমরা যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমাদের নগরের সেক্রেটারিকে ভাইকে জানাইলাম যে ভাই ডিবি অফিসের দায়িত্ব নিতেছে না। তখন ভাই জানালো যেহেতু রমনা থানা কাছে আছে, তোমরা রমনা থানা ওকে সোর্স করো। তারপরে আমরা জাস্ট রমনা থানার দিকে আমরা ওকে নিয়ে আসলাম। তখন রমনা থানাতে যখন ওকে নিয়ে আসতেছি, তখন বেলি রোডের মুখে ওইখানে কিছু পথচারী চলাচল করতেছিল। রিক্সা থেকে নেমে মোটরসাইকেল অফ করে রাস্তায় রেখে তারা আসে, ওর প্রতি কিছুটা হামলা করে। আমরা ওকে আমরা রমনা থানায় ওকে হস্তান্তর করি। যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। ও আমাদের থেকে একটু ইয়াতে ছিল, মানে পলাইতে ছিল আর কি। হ্যাঁ, ও আমাদের একটু ভয়ে ওর ভিতরে কাজ করতেছিল, যেহেতু অত ছিল। ও তো আমাদের থেকে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে আমি ধরেছিলাম।